আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? ইমার্জেন্সি একটু ফোন আসছে। আমার বাড়ির পাশে এক ভুবু হয় সম্পর্কে আমার। তো নাটোরে এক হসপিটালে ক্লিনিকে আর কি ভর্তি, অপারেশন করবে টিউমারের। সেই জন্য ব্লাড লাগবে। আমার এক ছোট ভাই শাওন, তার সাথে ব্লাডের একটি মিল পাওয়া গেছে, ও পজিটিভ। তাকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের মেঠো পথ ধরে। এই যে আমাদের গ্রামের ঐতিহ্য ধান মাড়াই করা, এই সময় ধান কাটাকাটি শুরু, ধান মাড়াই করা শুরু। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি। খুব দৃশ্য, এই জায়গাটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা আবার বলতে হয় নাকি? গ্রামের দৃশ্য আবার ভালো লাগবে না, এটা কোনো কথা? ইন্নালিল্লাহ, আমার মোবাইল রেখে এসেছি। আমার মনে হচ্ছে যে মন লাগে রে ভাই, রাস্তার মাঝে এসে মনে হয়েছে যে আমি ফোন রেখে আসছি। তখন যাই হোক, এমনিতে দেরি হয়ে গেছে, আরো লেট, একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, কারণ ভিডিওটা একইভাবে করতে গেলে অনেক লং হয়ে যায়। এই কারণে মাঝে মাঝে আমরা ক্লিপ দেবো জরুরি মুহূর্তে। আচ্ছা চলো, একটু দ্রুত যাইতে হবে, আমরা হাসপাতালে গিয়ে তখন একটা দেখা যাবে। আগে যাই। তো এইটা হচ্ছে যে আমাদের ঐতিহাসিক তেবাড়িয়া হাট। মানে রাস্তার মাঝখানে কি গাড়ি লোড দিচ্ছে, আর রে গাড়ির সাউন্ড! এই মোটর সাইকেল গেল না হেলিকপ্টার? একটু মোটর সাইকেলের সাউন্ড রে ভাই, কে কেউ ইচ্ছা করতে হবে সাইলেন্সারে বাঁশি ফাটায় না হাইওয়েতে। এটা ঢাকা রাজশাহী হাইওয়ে। বাপরে, গাড়ির সাউন্ড! বিষয় হলো যে পার হইতে খুব ভয় লাগে। হ্যাঁ, কারণ আমাদের এলাকায় অনেকেই এই এই হাইওয়েতে, এই রাস্তা, এই সেই রাস্তা, এখানে পার হইতে গিয়ে অনেকেই মারা গেছে মোটর সাইকেলে। এই কারণে খুব ভয় ভয় হয়। ঠিক আছে, এডুকেশন রাইড করতে হবে, না তারা যাচ্ছে রক্ত দিতে, অথচ দেখা যাবে যে আবার নিজের রক্তের জন্য অন্যের কাছে ফোন দেওয়া প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এরকম যাতে না হয়, আল্লাহ সবাইকে হেফাজত করুক, দোয়া রাখবেন। যাই, আগে হসপিটালে যাই। এইখানে আসার পরে আমার এক বললো যে হরিশপুর বাইপাস, খুঁজে পাচ্ছি না, কি একটা মুশকিলে পড়ছি ভাই। এখানে পদ্মা কোন জায়গায়? এখানে আসার পরে দেখতেছি যে এখানে পাচ্ছি না, একদমই পাচ্ছি না। হ্যাঁ, জনতা না পদ্মা, কি দেখলো? পদ্মা মেঘনা যমুনার তীরে। এই শেষমেশ আমরা সেই পদ্মা পেয়ে গেছি। এই যে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, বললেই হতো এটা মাদ্রাসা মোড়। হুদাই শুধু গোটা নাটোর ঘুরলাম, লোকেশন ঠিকভাবে দিতে না পারলে আর কি যা হয়। তো যাই হোক, দুইজন অনেক পেরেশানির পর খুঁজে পেয়েছি। আবার হয়েছে কি, নাটোর ব্লাড ব্যাংকে আমি জানি যে এটা খোলা, এসেই দেখি যে ভাই এটা বন্ধ। কেমন লাগে রে ভাই! অনেক খোঁজাখুঁজির পরে আমরা আরেকটা ব্লাড ব্যাংকে গেলাম। এখানে নতুন অবস্থা, কিন্তু ব্যবস্থাপনা একদম গর্জিয়াস অবস্থা। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে যে শেফা ক্লিনিক আছে, শেফা ক্লিনিকের আর কি অপোজিটেই, ওই একই একই ফ্লোরে আর কি, পাশেই। যাই হোক, রক্ত দেওয়া আমাদের শেষ, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখেন আমাদের জন্য। আর যারা ব্লাড ডোনার যারা আছে ভাই, একটু সতর্কতার সহিত কাজ করবে, নিজের শরীরের দিক খেয়াল রাখবে। দোয়া করি যে আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।